রায়গঞ্জে থাকো, রায়গঞ্জের রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে বোর হয়ে গেছো? আমি খাওয়া কনসেন্ট্রেট করি, আপনারা দেখতে থাকুন। এটা তো ভাই আমার মায়ের হাতের রান্না। হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা এন্ড এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোথায় এসেছি বলো তো? সেই মুখার্জি বাবু রেস্টুরেন্ট, যেটার উদ্বোধনের ভিডিও পোস্ট করার পরে তোমাদের প্রচুর কোয়ারিজ ছিল লোকেশনটা কোথায়, রেস্টুরেন্টে কি পাওয়া যায় আর দামি বা কত। তার জন্য আজকে ফুল ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু প্রত্যেকটা কোয়ারির সব অ্যান্সার আমি দেবো। আর বাই দ্য ওয়ে বলে রাখি, যারা ফিশ লাভার বা সি ফুড লাভার তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ পারফেক্ট হতে চলেছে, কারণ মুখার্জি বাবু রেস্টুরেন্টে কিন্তু পেয়ে যাবে ভ্যারাইটি সি ফুড এবং ফিশের বিভিন্ন আইটেম। তো চলো দেরি না করে ফার্স্টে রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখে, তারপর তো সব আইটেমের অনেস্ট রিভিউ আর সবকিছু তো থাকছে। তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো, আর তোমাদের কিন্তু পাশে চাই, আর যারা নতুন চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও। এসেই হাতে পেয়ে গেছি আমপানা। তবে এটা কিন্তু হাটকে, নর্মাল যেই দোকানগুলোতে আমপানা দেয় সেটা কি হয়, ওই আর্টিফিশিয়াল যেই বটলগুলো কিনতে পাওয়া যায় ওটার এসেন্স দিয়ে বানানো থাকে, বাট এটা কিন্তু নয়। তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট ডেন্সিটিটা দেখো। এটা ওইদিকে যে বাগানটা রয়েছে, একটু ক্যামেরাটা ঘোরা, কতটা ভিডিওতে আসবে জানি না, ওই বাগান থেকে আম তুলে এনে মুখার্জি বাবুতে কিন্তু আমপানা বানায়। আর দামও কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি, মাত্র 79 রুপিস। আর খেয়ে বলছি কেমন খেতে, অলরেডি আমি দেখতে পাচ্ছি এতটা খেয়ে নিয়েছি, এতটা টেস্টি খেতে, তাও তোমাদের অন ক্যামেরা খেয়ে বলছি কেমন খেতে। সিরিয়াসলি বলছি, অ্যামেজিং। আমার কাছে এটা দারুণ লাগলো। তোমরা এখানে আসলে এটা কিন্তু ট্রাই করবেই করবে, এতটুকু বলতে পারি। রায়গঞ্জ থেকে কিন্তু মাত্র আধ ঘন্টা ডিস্টেন্সেই রয়েছে মুখার্জি বাবু রেস্টুরেন্ট, যেখানে আস্তে আস্তে তোমাদের পার্টনারের সাথে গল্প করতে করতে কিন্তু রাস্তার সুন্দর ভিউ নিতে পারো। আর এখানেও কিন্তু রয়েছে দারুণ বাঙালিয়ানা থিম প্লাস দারুণ দারুণ খাবার। সি ফুড তো রয়েছে, চাইনিজ, বাঙালি অনেক আইটেম খাবার আমাদের চলে এসছে, সব এবার শেয়ার করবো। তো পাশে কিন্তু তোমাদের চাই। দেখে নিয়েছো, চলে এসেছি মুখার্জি বাবু রেস্টুরেন্টে, আর আমাদের সব স্টার্টার চলে এসেছে। কিন্তু আজকে আমি একা নই রিভিউ করতে, আমার সাথে রয়েছে প্রয়াস। হ্যালো। তো ফার্স্টে অন্যদিন থাকে আমার রিভিউ, আজকে কিন্তু আমার রিভিউ থাকছে না, স্টার্টার রিভিউ করে বলবে প্রয়াস। বাকি আইটেমগুলো আমি তো রিভিউ দেবই, তো ভিডিওটা দেখতে থাকো। তো চল প্রয়াস, খেয়ে বল স্টার্টার গুলো কেমন খেতে। তো আমরা স্টার্ট করছি হচ্ছে চিকেন টাংরি কাবাব দিয়ে, যেটার প্রাইস হচ্ছে 149। তো স্টার্ট করি। 149 এ কিন্তু তোমরা পেয়ে যাবে 2 পিস টাংরি কাবাব। চিকেনটা খুব সফট, হ্যাঁ ধরতেই ছিঁড়ে গেল, বোঝাই গেল ছিঁড়ে যাচ্ছে, এবং খুব সুন্দর লাগছে, ম্যারিনেশন খুব সুন্দর, মশলা খুব ভালোভাবে ক্যাচ করেছে চিকেনটা, মশলাটা খুব ভালো, স্মোকি একটা ফ্লেভার আছে চিকেনের মধ্যে, যেটাও কিন্তু সাধারণত আমরা দেখতে পাই না। চিকেনটা স্মোকি, মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকেছে, এক কথায় অনবদ্য, মানে 149 এ বেশ ভালোই। তো এবার নেক্সট স্টার্টার আইটেমে আসা যাক। আমাদের নেক্সট স্টার্টার আইটেম হচ্ছে চিকেন কদম ফুল, যেটা তোমরা পেয়ে যাবে মাত্র 69 রুপিসে। এটা জাস্ট দেখতে যা, মানে আমি তখন থেকে সুন্দর লাগছে, খেতে ইচ্ছে করছে না, এক্স্যাক্টলি, তো আপনাদের জন্য করতে হবে। সফট, এবং একটা জিনিস তোমাদের আমরা গ্যারান্টি করতে পারি, চিকেনের কমতি নেই, সুন্দর ম্যাশড চিকেন, অসাধারণ ট্যাঙ্গি ফ্লেভার, লেমনের ফ্লেভার পেয়ে যাবে, লেমন জেস্টের ফ্লেভার পেয়ে যাবে তোমরা। আচ্ছা একবার না একটা ভেঙে দেখা, তাহলে সবাই বুঝতে পারবে যে চিকেনটা কতটা রয়েছে। পুরোপুরি ভাব, পুরোটাই তো চিকেন, পুরোটাই চিকেনে পড়া, কোনো এক্সট্রা কারিগরি নেই, অসাধারণ দেখতেও লাগছে যেমন, খেতেও ঠিক তেমনই সুন্দর। তোমরা মাত্র 69 রুপিসে এর থেকে ভালো আইটেম হয়তো কোথাও পাবে না, স্ন্যাক্স এর জন্য পারফেক্ট। ওকে, আমরা আমাদের পরের এত স্টার্টার আছে যে আমরা কোনটার পরে কোনটা ধরবো সেটা বুঝতে পারছি না, তবে ধরতে সবগুলোই হবে। তো মুভিং অন, আমরা যেটাতে এসছি সেটা হচ্ছে চিকেন টিক্কা, যেটার প্রাইস রেঞ্জ হচ্ছে আগের কদম ফুলের মধ্যে 69 টাকা, 69 রুপিস।
তো ট্রাই করে দেখা যাক কেমন লাগছে। 69 রুপিসে তোমরা মোটামুটি 3 পিস বড় বড় চিকেন কিন্তু পেয়ে যাবেন। সফট, একটা গ্রিন চাটনিও দিয়েছে। গ্রিন চাটনি রয়েছে। আগে যেমন বলেছি সেম কথা, মশলা খুব সুন্দর ভেতরে ঢুকেছে, সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভার, স্মোকি ফ্লেভার গুলোতে আছে, যেটা সাধারণত আমি দেখতে পাই না। যে ঠিকমতো যে ব্রয়লারতে বা কাঠে যে পোড়ানো হয়েছে সেই ফ্লেভারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ হাই কোয়ালিটি মশলা ইউজ করা হয়েছে বলে বোঝা যাচ্ছে। অসাধারণ, জাস্ট ফ্যান হয়ে গেছে। ওকে, আমি প্রয়াস, আমার রিভিউর পালা তো শেষ, তোমরা দেখেই নিয়েছো অলরেডি। এবার দিদির পালা। আমার হাতে রয়েছে পনির টিক্কা, দেখতে পাচ্ছ দাম কিন্তু মাত্র 99 টাকা পেয়ে যাবে। দেখো জাস্ট পিসেস গুলো দেখো কত বড় বড় রয়েছে, তো দেখতে তো বেশ টেম্পটিং লাগছে। বাকিটা খেয়ে বলছি কেমন খেতে। প্রয়াসের কথা শুনে যা মনে হলো এখানে কিন্তু স্ন্যাক্স এর জন্য পারফেক্ট, মানে স্পেশালি তন্দুরি আইটেম। টিক্কাটা কেমন বানিয়েছে পনির টিক্কাটা সেটাও দেখি, এটাও কি পাস করলো মানে ভালো খেতে। তুই যেটা বললি আমি একদম একমত, পুরোপুরি খুব ভালোভাবে কুক হয়েছে, ফ্লেভার গুলো ভেতরে গেছে। যেটা পনির বা চিকেনের ক্ষেত্রে প্রবলেম হয়, ফ্লেভার ভেতরে যায় না, তো কিরকম একটা টেস্টলেস লাগে, এটা লাগছে না, দারুণ লাগছে খেতে। আর এই কথাটা আমি বলতেই হবে, রায়গঞ্জের ক্ষেত্রে স্পেশালি কোথাও ভালো কাবাব কিন্তু কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না, খেতে গেলে স্ট্রিটে যেতে হয়। কিন্তু কোনো কাবাব খেতে গেলে বা ভালো টেস্টের কাবাব খেতে গেলে তোমরা কিন্তু এখন মুখার্জি বাবু রেস্টুরেন্টে আসতেই পারো। আমাদের তো দারুণ লাগলো, বলতে পারি একদম ফ্যান্টাস্টিক। তো বাকি খাবারের রিভিউ দিচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। অপেক্ষার অবসান হলো, আর এখানকার মেইন স্পেশালিটি সেটা হচ্ছে ফিশের আইটেম বা বলতে পারো সি ফুডের আইটেম। আমার সামনে হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছ সি ফুডের স্টার্টার, জাস্ট টেম্পটিং। তোমরা তো যারা সি ফুড লাভার বা ফিশ লাভার অলরেডি মুখে তো চলে এসেছে আশা করি। চলো একবার দেখিনি কি কি আইটেম রয়েছে। ফার্স্টেই রয়েছে, আমি ডান দিক থেকে শুরু করেছি, সেটার মধ্যে রয়েছে পমফ্রেট 2 পিস রয়েছে। দেখো সাইজটা কত বড় বড়, এটার দাম রয়েছে মাত্র 199 রুপিস। তারপরে সেকেন্ড আইটেমে চলে যায়, রয়েছে ফিশ কবিরাজি। রায়গঞ্জের মধ্যে কিন্তু অনেক জায়গায় ফিশ কবিরাজি পাওয়া যায় না, তার জন্য আমাদের কলকাতায় যেতে হয়, কিন্তু এবার কিন্তু রায়গঞ্জের আশেপাশেই পেয়ে যাবে, মানে মুখার্জি বাবু রেস্টুরেন্টে। 2 পিস রয়েছে, একটা অলরেডি আমরা ভেঙে দিয়েছি, যে সাইজটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু জুম কর তাহলে ভালোভাবে দেখতে পারবে সবাই। জাস্ট এটার দাম রয়েছে 2 পিসের 179, মানে দুজন মিলে আসলে এই এক প্লেট নিয়ে নিলে সাথে কোনো একটা ড্রিঙ্ক দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এটার দাম রয়েছে 179 রুপিস। তারপরে রয়েছে ফিশ বাটার ফ্রাই, এটা হচ্ছে 2 পিস, দাম রয়েছে মাত্র 149। সন্ধ্যেবেলার টিফিনের জন্য একদম পারফেক্ট। এখানে কিন্তু শেষ হয়নি, আরো কিন্তু ফিশের স্টার্টার রয়েছে। এইদিকে দেখো ফিশ ফিঙ্গার রয়েছে, এটা 4 পিস তোমরা পেয়ে যাবে, দাম মাত্র 179। আর খেতেও অসাধারণ, কি করে বলছি, কারণ অলরেডি একটা ব্রাশ খেয়ে নিয়েছে। এটা কিন্তু তোমাদের ভেটকি মাছের ফিশ কাটলেট পেয়ে যাবে 2 পিস, আর দাম কত বলতো, মাত্র 149। যে কোনো জায়গায় 100 টাকায় তোমরা 1 পিস পাও, এখানে কিন্তু 149 এ পেয়ে যাবে 2 পিস। এবার রিভিউ এর পালা, অনেস্ট রিভিউ দেবো, তো পাশে থাকো, খেয়ে বলছি কেমন খেতে। যেহেতু আমার ফিশটা খুব পছন্দের, সেজন্য আমি আবার চলে এসেছি রিভিউ দিতে। তো আমাদের প্রথম আইটেম এটা হচ্ছে গ্রিলড পমফ্রেট। তো দেখি ট্রাই করে কেমন হয়েছে। আগেগুলোর মতোই, কোনো ব্যতিক্রম নেই, অসাধারণ ভাবে ভিতরে ঢুকেছে মশলাগুলো, খুব সুন্দর টেস্ট, সফট এবং অনবদ্য, অসাধারণ, মানে ফ্যান হয়ে গেলাম রীতিমতো। দামটা আর একবার তোমাদের বলে রাখি, 199 রয়েছে, 2 পিস বড় বড় কিন্তু মাছ। যারা তোমরা সি ফুড ভালোবাসো, পমফ্রেট খেতে ভালোবাসো, মাস্ট ট্রাই, একবার কিন্তু তুলে যেতেই পারো। রায়গঞ্জে কিন্তু কোথাও ওরকম সি ফুড কিন্তু পাওয়া যায় না, রেগুলারিটি ভাঙে না, বাট যদিও বা পাওয়া যায়, আমি ভালো করে বলতে পারি মুখার্জি বাবু রেস্টুরেন্টের থেকে ভালো কোথায় পাওয়া যাবে না। তো শুনেই নিলে চলে এসো, বাকি কিন্তু এখনো অনেক আইটেম আছে, সেগুলো ট্রাই করে বলছি। আচ্ছা, পরবর্তী আইটেম আমাদের যেটা, সেটা হচ্ছে ফিশ কবিরাজি। কলকাতায় বিভিন্ন রকম কেবিন আপনারা খেয়েছেন হয়তো, তবে রায়গঞ্জের আশেপাশে ফিশ কবিরাজি মাত্র 169 টাকায়। দেখি কোয়ালিটি ম্যাচ করতে পারছে কিনা। রায়গঞ্জে সেরকম ফিশ কবিরাজি পাওয়া যায় না,
ম্যাচ করতে পারেনি ইয়েটা, বরং ছাপিয়ে গেছে। ফিশ কোঅপারেটিভ ভেতরটা অনেক পরিমাণে ফিশ আছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। ফিশ দেওয়ার কোনো কমতি নেই। বাইরেটা সুন্দর ওয়েল কভার্ড ডিম দিয়ে, আর ক্রিসপিও রয়েছে একদম। এবং বাইরে কোটিংটাও একদম পাতলা। অন্যান্য জায়গাতে যেমন অত্যধিক বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করার জন্য মোটা কোটিং থাকে, এখানে কিন্তু সেই কর্নফ্লাওয়ারের প্রাচুর্যতা নেই, বরং যেটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে ফিশ, যেটা দরকার। অ্যাকচুয়ালি বাইরে করে হচ্ছে বাইরেটা মোটা, ভেতরে কিছু থাকে না। এখানে ঠিক উল্টো, সাধারণ। চলো ফিশ তো হচ্ছে, এবার পরবর্তী ফিশ আইটেমে চলে আসি। এখন শুধু ফিশ চলছে। তো পরবর্তী ফিশ আইটেম যেটা হচ্ছে ফিশ কাটলেট। দেখি, অলরেডি তো আমি ফিশ ফিঙ্গার ট্রাই করেইছি, দিদি বলেছে, তো দেখা যাক ওটা কি সেম হচ্ছে নাকি। এটা দামটা বলে রাখি, 2 পিস 149। সেম। আমার হয়তো আর নতুন করে রিভিউ দেওয়ার প্রয়োজন নেই, আমার মুখের হাসি হয়তো যথেষ্ট। অসাধারণ। এই যে যদি দেখো ভেতরটা পুরো মাছে ভরা, মাছে ঠাসা, এবং দেখতে পাবে ফ্লেভার মাছ সাদা নয়, বরং ফ্লেভারিং আছে। হ্যাঁ, আর কোয়ালিটির সাথে কিন্তু প্রাইসটাও বলতে পারি ওদের ইউএসপি, কারণ 149 এর দুটো ফিশ কাটলেট অন্য কোথাও আশা করি পাবে না তোমরা। রিভিউ পরে আগে খেতে হচ্ছে। আমি চলো লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো ফিশ বাটার ফ্রাই। নামটা অচেনা লাগছে হয়তো, তবে মনে হয় না স্বাদটা খুব একটা বেশি চেনা লাগবে, কারণ দেখি একবার আমি যা বলছি সেটা সত্যি কি না হবে। খেয়ে বাকিটা বল। একটা কথা বলতেই হবে, কোটিং ওরা অনেক কার্পণ্য করেন ঠিকই, কিন্তু ফিশে কোনো কার্পণ্য নেই। জাস্ট এটা আই গেস ভেটকি না? ইয়েস। পুরো ভর্তি এবং ওয়েল সিজন এবং পারফেক্টলি স্পাইসড। বাটারের ফ্লেভার পাচ্ছিস, মানে নামের ভালো স্মেল আছে। যদি আমি স্মেল তো দেখাতে পারবো না আপনাকে, তার জন্য এখানে এসে তোমাদের খেয়ে দেখতে হবে। অসাধারণ একটা বাটারি ফ্লেভার, সঙ্গে মশলা, ওয়েল সিজন, ওয়েল স্পাইসড। 4টে আইটেমই দেখালাম এখন অব্দি, 4টে আইটেমই সুপার, অসাধারণ। মানে যদি আপনারা না আসতে চান এখানে, তাহলে হয়তো একটা কথাই বলবো, অনেক কিছু মিস করে যাচ্ছেন। আমি খাওয়া কনসেন্ট্রেট করি, আপনারা দেখতে থাকুন। এবার আমার হাতে চলে এসেছে পনির পাসিন্দা। সাইজ জাস্ট দেখো, দুটো বড় বড়। দামটা গেস করতে পারছো? কি মনে হচ্ছে? 100, 150, 200? তাই তো আমারও তাই মনে হয়েছিল, বাট এটার দাম মাত্র 60 টাকা। ভাবতে পারছো? আমি সিরিয়াসলি ভাবতে পারছি না। এবার দামটা তো এত কম হলো, এবার খেতে কেমন? খেয়ে বলি। 2 পিস 60 টাকা, মানে 60 টাকায় কি পাওয়া যায় বলো? একটা চপ কিনতে গেলে 20-25 টাকা পড়ে যায়। ও মাই গড, জাস্ট দেখো কত বড় বড় পনিরের পিস রয়েছে, পুরো একদম দেখা যাচ্ছে। আর ভেতরে কিন্তু কোনো একটা কোটিং বা কিছু একটা রয়েছে, মানে ভেতরে মশলা টাইপের রয়েছে দুটো পনিরের মাঝখানে। এবার খেয়ে বলি। সিরিয়াসলি অসাধারণ। বাইরের কোটিংটা যেরকম প্রত্যেকটা আইটেমে প্রয়াস অলরেডি বলে দিয়েছে, কোটিং এ ওরা দারুণ ইয়ে করেছে। প্লাস পনিরটাও এত ভালো লাগছে, মানে পনিরের ভেতরে একটা স্টাফিং যেটা দিয়েছে দুটো পনিরের মাঝখানে, ওটা একটা টক মিষ্টি ফ্লেভার, তার জন্য খাবারটা আরো বেশি ভালো লাগছে। তো এটা 60 টাকা, আমি বলবো মাস্ট ট্রাই, তোমরা ট্রাই করতেই পারো। এবার কিন্তু মেন কোর্সের পালা। মেন কোর্সে রয়েছে 99 এর ভেজ থালি, সাথে কিন্তু রয়েছে 9টা আইটেম। তো চলো একবার তোমাদের বলে দিই কি কি আইটেম রয়েছে। ফার্স্টে রয়েছে এই গরমের টক ডাল, মুসুর ডালের হচ্ছে পাতলা করে একটা টক ডাল রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে পটল আলু দিয়ে একটা ডালনা। তারপরে রয়েছে মিক্স ভেজ, এখানে তো ভাত রয়েছে, এখানে স্যালাড রয়েছে, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, পাঁপড়, তারপরে কিন্তু শেষ পাতে রয়েছে চাটনি, মিষ্টি আর টক দই। মানে পুরো কিন্তু এলাহি বাঙালিয়ানা ব্যাপার। তো একবার তো দেখলেই সবটা। এবার খেয়ে বলি তোমাদের কেমন খেতে। আমার কিন্তু 99 এ এতগুলো আইটেম বেশ ভালোই লাগলো। মানে মনে হচ্ছে বাড়িতে রান্না করবে না, একটুখানি কাছাকাছি রায়গঞ্জের কাছাকাছি কি কোথাও খেয়ে আসবে, তাহলে কিন্তু এখানে চলে আসতেই পারো। তো এখন আমি এক এক করে সবটা খেয়ে বলি কেমন খেতে। দামের দিক থেকে তো ঠিকঠাক, এখন টেস্টের দিক থেকেও কি ঠিকঠাক সেটা তো বলবো আমি। ফার্স্টে ট্রাই করছি টক ডাল। এই গরমে সত্যি এটা রেখেছে, মানে কোনো দোকানে রাখে না, সব জায়গায় ডাল মানে নর্মাল ডাল রাখে, কিন্তু এই গরমে টক ডালটা হলে কিন্তু জমে যায়। তো ফার্স্টে নিচ্ছি টক ডাল।
খেয়ে বলি। অনেকে টক ডাল কিন্তু বলো একেবারে মিষ্টি করে দেয়, মানে টক ডালের নামে মিষ্টি ডাল করে দেয়, সেটা নয়। টকের ফ্লেভার মানে টকটা রয়েছে, প্লাস ডালটাও বেশ ভালো, আমার তো ভালো লাগলো। এটা তো ভাই আমার মায়ের হাতের রান্না, একদম অনেস্ট বলছি। অনেক রেস্টুরেন্টে যেটা হয় মানে খুব রিচ করে দেয় বা খুবই তেল মশলা থাকে, সেটা নয়, একদম ঘরোয়া। দারুণ 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 লাগলো। থালির তো রিভিউ দিলাম, সত্যি বলছি 99-এ তোমরা নিয়ে নিতেই পারো, কারণ এত সস্তায় এত ঘরোয়া আইটেম রায়গঞ্জের মধ্যে কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায়। তো বলতে পারি 99-এ এটা একদম মাস্ট ট্রাই। এবার চলে এসেছে একটা অন্যরকম আইটেম যেটা আমি কখনো ট্রাই করিনি, সেটা হচ্ছে বেগুনের ক্রিস্পি, কি একটা বললো প্রাস, ক্রিস্পি বেগুন, সরি। তো এটা আমি কখনো ট্রাই করিনি, তোমরা যদি ট্রাই করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এটা একবার খেয়ে দেখি কেমন খেতে, দেখতে একটু অন্যরকম, বলো কিরকম একটা দেখতে, খেতে কেমন হবে জানি না। বেগুনের সাথে যতটা আমরা শুনেছি বেগুন পোড়া, বেগুন ভাজা, কিন্তু ক্রিস্পি বেগুনটা একটু অন্যরকম। কাইন্ড অফ বেগুনি, কিন্তু বাইরে যেটা বেগুনিটা অতটা ক্রিস্পি হয় না, কোটিংটা, এটা কোটিংটা বেশি ক্রিস্পি। আর ওরা কিন্তু পুরো একটা বেগুনকে ইউজ করেছে। তো বলতে পারো যে খাবারের সাথে অ্যাজ আ বেগুনি তোমরা যদি অন্য কিছু একটা ট্রাই করতে চাও, এটা কিন্তু নিয়ে নিতে পারো, ডালের সাথে ক্রিস্পি বেগুন বেশ ভালো যাবে। খাওয়ার তো ছিল দারুণ, আর বাঙালি ভাই শেষ পাতে একটু মিষ্টি না হলে কি হয়। তবে এখানে কিন্তু রসগোল্লা নয়, আমার হাতে রয়েছে পুডিং, তাও আবার রাইস পুডিং। রায়গঞ্জের মধ্যে পুডিং খেতে হলে কিন্তু চলে আসতে হবে মুখার্জি বাবু রেস্টুরেন্টে। আর দাম কত জানো? মাত্র 40 টাকা। এবার খেয়ে দেখি কেমন খেতে। আমি কিন্তু ফার্স্ট টাইম রাইস পুডিং খাচ্ছি, তো খুব এক্সাইটেড। এটা কি বলতো, অনেকটা পায়েস, আর মানে মিষ্টি পায়েস টাইপের, মানে জমাট বাঁধা পায়েস বলে না, ওরকম টাইপের। বেশ ভালো লাগলো। যারা একটু অন্যরকম মিষ্টি খেতে চাও তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। দাম মাত্র 40 টাকা, শেষ পাতাটা নিয়েই নিতে পারো। সিরিয়াসলি বলছি অসাধারণ লাগলো প্রতিটা আইটেম। এবার চলে আসি আমার আর প্রয়াসের সাজেশনে। আমাদের যদি সাজেশন শোনো, এসেই কিন্তু একদম ট্রাই করে নাও 80 টাকার আম পানা। ওরা নিচে আম গাছ থেকে পেরে এনে বানায়, এটা রায়গঞ্জের মধ্যে কিন্তু কোথাও পাবে না। তারপর কিন্তু স্ন্যাক্সে নিয়ে নিতে পারো মাত্র 69 রুপিসের কদম ফুল, যেটা কিন্তু প্রয়াসের খুব ভালো লেগেছে, ও এখনো বলে যাচ্ছে। তো তোমরা এসে অবশ্যই ট্রাই করো। আর চিকেন ফিশ কবিরাজি, যেটা কিন্তু রায়গঞ্জের মধ্যে কোথাও পাওয়া যায় না সেরকম ভাবে, আর পাওয়া গেলেও ভালো পাওয়া যায় না। তো মুখার্জি বাবু রেস্টুরেন্টে এসে ফিশ কবিরাজি এটা মাত্র 179 কিন্তু ট্রাই করতেই পারো। আর লাস্ট পাতে কি নেবে? লাস্ট পাতে কিন্তু নেবে রাইস পুডিং। অবশ্যই রাইস পুডিংটা ট্রাই করো, কারণ এটা একটা অন্যরকম আইটেম, আর খেতেও ভীষণ ভালো ছিল। দাম ছিল 40 রুপিস। সাজেশন তো শুনলে এবার ভাবছো কিভাবে আসবে, লোকেশনটা কোথায়? সীমান্তিকা তো কিছুই বললো না। তো চলো একবার লোকেশনটা দেখে নি। লোকেশনটা হচ্ছে ওই দেখো বিএড কলেজ, বিএড কলেজের ঠিক একদম হয়েছে তোমাদের। কোনো অসুবিধা হবে না, রায়গঞ্জ থেকে স্টেট বাস নিয়ে নিতে পারো, মাত্র 22 টাকা ভাড়া। এমন কিছু না, যারা তো বাইক বা হচ্ছে নিজস্ব ট্রান্সপোর্টে আসছে তারা তো কোনো কথাই নেই, মাত্র 20-25 মিনিটে পৌঁছে যেতে পারবে। একদম রোডের অপোজিটেই রয়েছে, মানে বিএড কলেজের অপোজিটেই রয়েছে মুখার্জি বাবু রেস্টুরেন্ট। আমি তো বলবো মাস্ট এসো একবার, এসে কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে নতুন করে কি বলবো, সবাইকে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।